18 বছরের নিচে কেউ ভিডিওটি দেখবেন না। কোনো এক শুভাকাঙ্ক্ষী অর্থাৎ কোনো এক আপু কমেন্টস করেছেন, ম্যাডাম, অতিরিক্ত তরল পানি বের হওয়ার কারণে হাজবেন্ড তৃপ্তি পায় না, এর জন্য করণীয় কি? অর্থাৎ সহবাসের সময় অতিরিক্ত পানি বের হয়, যেটাকে কামরস বলে বা লুব্রিকেশন বলে, যে কারণে হাজবেন্ড সহবাসের সময় পাচ্ছে না, এটাই বোঝাতে চেয়েছেন। তো ধন্যবাদ আপু সুন্দর একটা কমেন্ট করার জন্য। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক, চেম্বার সেবা, হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব, উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে, শিমুলিয়া, মাগুরা। কোনো এক শুভাকাঙ্ক্ষী অর্থাৎ কোনো এক আপু কমেন্টস করেছেন, ম্যাডাম, অতিরিক্ত তরল পানি বের হওয়ার কারণে হাজবেন্ড তৃপ্তি পায় না, এর জন্য করণীয় কি? অর্থাৎ সহবাসের সময় অতিরিক্ত পানি বের হয়, যেটাকে কামরস বলে বা লুব্রিকেশন বলে, যে কারণে হাজবেন্ড সহবাসের সময় পাচ্ছে না, এটাই বোঝাতে চেয়েছেন। তো ধন্যবাদ আপু সুন্দর একটা কমেন্টস করার জন্য। অনেকেই কমেন্টস কিন্তু করে থাকেন যে সহবাসের সময় আমার অতিরিক্ত তরল পানি বের হয়, তো যে কারণে জায়গাটা মনে হয় যে লুজ হয়ে গেছে, অতিরিক্ত পিচ্ছিল হয়ে যায়, এবং অনেক স্বামী অর্থাৎ আমার স্বামী সহবাসে সুখ পায় না। অনেক স্বামী বলে থাকে যে সহবাসে গেলে আমার স্ত্রীর অনেক পানি বের হয়, অর্থাৎ জায়গাটা অতিরিক্ত ভিজে যায়, তো এর জন্য আমি সুখ পাই না, কি করব? আসলে এটা অস্বাভাবিক কিছু না, এটা স্বাভাবিক একটা বিষয়। তবে এটা পানি না, এটাকে কামরস বা লুব্রিকেশন বলে। তো সাধারণত অতিরিক্ত যৌন উত্তেজনার কারণে এটা বের হয়ে থাকে। তবে সব মেয়েদের কিন্তু একরকম না, কারো কম বের হয়, কারো অল্প পরিমাণে বেশি বের হয়ে থাকে। তো এখন পানি এই লুব্রিকেশন বা এটা বের হওয়ার পিছনে যে কারণগুলো রয়েছে, সেই কারণগুলো হলো যদি বেশি যৌন উত্তেজনা থাকে, অর্থাৎ স্ত্রীর যদি বেশি যৌন উত্তেজনা থাকে, তাহলে এই লুব্রিকেশন বা এই কামরসটা বের হয়। ওভুলেশনের সময় অর্থাৎ মাসিকের মাঝামাঝি সময় এটা হতে পারে। কিছু নারীর স্বাভাবিকভাবেই বেশি লুব্রিকেশন হয়। কিছু কিছু মেয়ে আছে যাদের এমনিতেই কামরসটা খুব বেশি বের হয়। সহবাসে দীর্ঘ সময় উত্তেজনা থাকা, যদি দীর্ঘ সময় সহবাস করা হয় এবং দীর্ঘ সময় যদি উত্তেজনা থাকে, তাহলে এই লুব্রিকেশন বা কামরসটা বের হয়। তো এখন হাজবেন্ডরা এটাতে সুখ অনুভব করে না। তো কিছু কিছু হাজবেন্ড আছেন যারা এই যে লুব্রিকেশন, যে কামরসটা, অনেক সময় এটা গরম মনে হয়, তখন তাদের দ্রুত বীর্যপাত হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় যে হাজবেন্ডের উত্থানজনিত সমস্যা আছে, এই কারণে এটা হতে পারে, তারা সুখ অনুভব করে না, সুখ পায় না। অনেক অনেক হাজবেন্ড কিন্তু এটা কমপ্লেন করে থাকেন যে এত পরিমাণ কামরস থাকে যে জায়গাটা মনে হয় যে বেশি লুজ হয়ে গেছে, মানে জায়গাটা বেশি ফাঁকা মনে হয়। এই কারণে তারা মনে মনে তারা ভাবে যে স্ত্রীর জনিপথ লুজ হয়ে গেছে, পিছিল্য বেশি হয়ে গেছে, এই কারণে তারা মনের থেকে এটা তাদের হয়, এর জন্য তারা সুখ অনুভবটা বেশি করতে পারে না। আর পর্যাপ্ত পরিমাণে ফোরপ্লে না হওয়ার কারণে তারা সুখ অনুভব করে না। সম্পর্কের মানসিক দূরত্ব থাকলে, সম্পর্কের ভিতর যদি মানসিক দূরত্ব থাকে, তাহলেও কিন্তু সে সুখ অনুভব করে না। তাহলে এটা আসলে এই পানিটা আসলে পানি না, এটা লুব্রিকেশন বা যেটা সহবাসকে সহজ সরল করে দেয়, জায়গাটাকে পিচ্ছিল করে দেয়, এটা কম বেশি হয়ে থাকে। তো এটা সব পুরুষ